হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মমের তরফ থেকে এই পবিত্র শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। যদিও আমাদের পেজের বেশিরভাগ রান্নাই কিন্তু নিরামিষ, তবুও চেষ্টা চালাবো যে যেন পেঁয়াজ রসুন বিহীন রান্নাই এই পুরো মাসটাই করা যেতে পারে। আজকের রেসিপির নাম আমার জানা নেই, তবে রেসিপিটা যে অসাধারণ সেটা আপনাদেরকে জানাতে পারি। দেখুন, রান্নাটা করতে প্রথমেই লাগছে একটা ছোট সাইজের পেঁপেটাকে কেটে ছুলে এরকম ছোট ছোট আকারে কেটে নেওয়া হয়েছে। এরপরে ছোলার ডালটাকে জাস্ট ধোয়া হয়েছিল। ছোলার ডালটাকে যদি ভিজিয়ে রাখতে পারেন তাহলে তো আরো ভালো, তবে আমাদের ছোলার ডাল ভেজানো ছিল না, সেই জন্য এটাকে ধুয়ে এটা ডাইরেক্ট প্রেসার কুকারে দিয়ে মোটামুটি 3 থেকে 4টা সিটি মেরে নেওয়া হয়েছে, মানে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এর মধ্যে দেওয়া হলো জল আর সামান্য পরিমাণ লবণ। সবকিছু দিয়েই ভালো করে একটু নাড়াচাড়া করে এটা সেদ্ধ করে নেওয়া হলো। এরপরে চলে আসি এর গ্রেভি বানানোর প্রক্রিয়ায়। প্রথমে কড়াইতে 2 চামচ ভরে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দেওয়া হলো 1 চামচ পরিমাণ জিরেটাকে ফোড়ন দেওয়ার পর এর মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দেওয়া হলো। দিয়ে খানিকক্ষণ এটা মানে ভাজা অবধি অপেক্ষা করে তার মধ্যে আগের থেকে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেওয়া হলো। পেঁপেটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। কিছুই না, একটা দুটো কাঁচা লঙ্কা আর 2-3টে শুকনো লঙ্কা আর সাথে আদা, এটা একটা পেস্ট বানিয়ে নেওয়া হলো। এদিকে আমাদের পেঁপেটাও ভাজা হয়ে গেছে, এরকম লাল করেই কিন্তু ভাজতে হবে। পেঁপে ভাজা হয়ে গেলে তার মধ্যে পেস্টটা দিয়ে দেওয়া হলো। এরপর খানিকক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে, যেমন 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। এরপরে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়া হলো, মানে কষিয়ে নেওয়া হলো। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষতে দিতে হবে। এরপরে হাফ চামচেরও কম হিং এতে দেওয়া হলো। আপনারা যদি হিং খেতে পছন্দ না করেন তাহলে হিংটা স্কিপ করতে পারেন। এরপরে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়া হলো। এরপরে আগের থেকে সেদ্ধ হয়ে যাওয়া ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিতে হবে। ছোলার ডালের জলটাও কিন্তু এর মধ্যেই দেবেন, একটু ঝোল ঝোল হবে। এটা খেতে এতটা সুন্দর হয়, মানে কি বলবো, ভাত বা রুটি, অনেকেই এই সময় হয়তো ভাত খান না, অন্ন খান না, তারা কিন্তু এটা যে কোনো জিনিসের সাথে এটা খেতে পারেন, খুব ভালো লাগে। এরপরে দিয়ে দেওয়া হলো কস্তুরি মেথি পাতা, হাতে একটু ক্রাশ করে দেওয়া হলো। এটা মা জানতো না, এটা আমি বলে দিয়েছি, কারণ অনেক ভিডিওতে দেখি যে এরকম করে ক্রাশ করে দেওয়া হয়। আমি কারণটা জানি না, আপনাদের জানা থাকলে কমেন্টে জানাবেন। তো এরকম করেই ক্রাশ করে দেওয়া হলো। এরপর ঢেকে মোটামুটি মিনিট 10 এটা রান্না হতে দিতে হবে। ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ছোলার ডাল অলরেডি সেদ্ধ ছিল আর পেঁপেটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে গরম গরম পরিবেশন করুন ছোলার ডাল দিয়ে পেঁপের তরকারি। দারুণ খেতে হয়, ভাত বা রুটি বললাম না, যে কোনো জিনিসের সাথে এটা দারুণ মানিয়ে যাবে। আর আপনারা যদি মুড়ি দিয়ে খেতে পারেন তাহলে মুড়ি দিয়েও কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না। কেমন লাগলো আজকের রেসিপি আমাকে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক করে জানাবেন কিন্তু। ফিরে আসবো নতুন রান্না নিয়ে।